বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি বলে অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের ফর্ম জমা না দেওয়াকে কেন্দ্র করে বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। পঞ্চায়েত ভোটের জন্য বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের ফর্ম জমা না দেওয়াকে কেন্দ্র করে বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ। বিরোধী দলের অভিযোগ, শাসক দলের এজেন্টরা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করলেও বিরোধীদের সেই ফর্ম জমা দিতে টালবাহানা করছে প্রশাসন। এরপরই বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকে। বিডিও গাড়ি বের করে বেরোবার সময় গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীরা কি বলছেন শুনুন। জানা গিয়েছে, বিডিওকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি। গাড়ির সামনেই বিক্ষোভ দেখান বিরোধীরা। অবশেষে ইটাহার থানার পুলিশ এসে বিডিওকে উদ্ধার করে। সেই সময় আন্দোলনকারীরা বিডিওকে ধাক্কা মারে। এ বিষয়ে বিডিও অসিত বিশ্বাস কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। আমাদের অভিযোগ হচ্ছে বিডিও সাহেব প্রথমত আমরা যে কাউন্টিং এজেন্টের ফর্ম কাউন্টিং এজেন্ট উনি সন্ধ্যা 7টার সময় নোটিশ জারি করেছে। আজকে সন্ধ্যা 7টার সময় নোটিশ জারি করেছে, কালকের মধ্যে সমস্ত ফর্ম জমা দিতে হবে। অল্প টাইমের মধ্যে সম্ভব না। আমরা যদিও আজকে বিডিও সাহেব আমরা ফর্ম জমা করবো, তো কীভাবে করবো বললে যে ভোটার আই কার্ডের উপরে কত নম্বর কার্ডে সে করবে, কার্ড নম্বরটা লিখে দিতে হবে। আমরা ওইভাবে ফর্ম পাঠিয়েছি। সকাল থেকে ফর্ম দাঁড়িয়ে আছে, কোনো পর্যন্ত জমা নেওয়ার কোনো নামগন্ধ নাই। আমরা ওই জন্য যে জমা দিতে এসছে এখনো ফর্ম জমা নেয়নি। এখন আবার নতুন করে নোটিশ জারি করছে, ওইভাবে হবে না, ফর্মের জমা করতে হবে। আমরা যে ফর্ম দেবে ফর্মে জমা করতে হবে। আমার বলছে 6 তারিখ পর্যন্ত হবে। আমাদের অভিযোগ হচ্ছে একই ভিডিও দুরকম কথা বলছে কেন? আলাদা নিয়ম, আমাদের বিরোধী দলের ক্ষেত্রে আলাদা নিয়ম হচ্ছে কেন? তার জন্য আমরা বিডিও সাহেবকে জবাব চাই, জবাব দিতে হবে। এটাই আমাদের অভিযোগ। এগুলো মিথ্যে অভিযোগ, এরকম কোনো অভিযোগ আমার কাছে এসছে ফর্মের জন্য আমি বলে দিয়েছি। এবার একসাথে অনেকে আসলে ফর্ম দিতে একটু সময় লাগবে, কারণ একসঙ্গে আমি 100 জনকে ফর্ম দিতে পারবো না। প্রত্যেককেই ফর্ম দেওয়া হচ্ছে যার দরকার। ইনফ্যাক্ট আমি গতকালই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আমি ফর্মের সফট কপি দিয়েও দিয়েছি তাদের। সুতরাং এগুলো অভিযোগ করার জন্য করতে হয়, তাই তারা করছে। এরকম কোনো অভিযোগের কোনো সারবত্তা নেই, কারণ কেউ এখানে কারো দলের বা কোনো আলাদা কারোভাবে কাজ করছে না। প্রশাসন নিরপেক্ষভাবে সবার জন্যই কাজ করছে। যদি তাই না হতো এত লোক আমার কাছে এসে অভিযোগ জানানোর সুযোগই পেত না। আরেকটা হচ্ছে শেষমেশ রাজ্যে নির্বাচনের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে এখন বঙ্গবাসী। ইটাহার থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।